হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। আজ এসেছি চায়ের বাগানে। আমি আপনাদের চা পাতার চাটনি কিভাবে বানাই সেটা দেখাবো। তো পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী বলছে চা পাতার চাটনি খাবে। ওকে একবার আমি খাওয়াইছিলাম গাইস, অনেক আগে একবার চা পাতার চাটনি খাওয়াইছি। চা পাতার চাটনি খেয়ে সে মানে একদম পাগল হয়ে গেছে। এখন বলতেছে চা পাতার চাটনি খাবে, অনেক দিন ধরে তার ইচ্ছা হইতাছে মনে মনে। কিন্তু আমি তো ভাই চা পাতার চাটনি ওরে দেই না। কিন্তু আজ আপনাদের দেখাবো। আপনারা অনেকেই জানেন না, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চিটাগাং অনেক জায়গার মানুষে জানে না এই চা পাতার কুড়ি দিয়ে আবার কিভাবে চাটনি হয়। আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো কিভাবে চা পাতার চাটনি বানায়। ওকে, আমার সাথে থাকবেন কিন্তু আপনারা সবাই। আমার বাবে বুঝবাই যেদিন হইবা জনম দুঃখী, কাইন্দা কাইন্দা রাইত পুহাইবাই হইতাই না আর সুখী। কারো মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায়, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না আমি, কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না। কিতা কিতা লাগে চা পাতার চাটনি খাইতে? প্রথমত আলু আগে জানতাম না, হাসা বিশ্বাস আমি আগে জানতাম না যে কথা লাগে, কিন্তু তুমি খাওয়ানোর পরে আমার এত ভালো লাগে। আমার 2 দিন পর পর জানে পর খাইতাম। এই তো আলু সিদ্ধ করতে হইব গাইস। এই যে এইভাবে আলু সিদ্ধ করি, আলু ভাঙতে হইব, শুকনা মরিচ ভাজতে হইব। শুকনা মরিচ ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভর্তাটা বানাবো চা পাতার চাটনি নাকি? ইয়েস। আর কি দিতাম? আর কিতা কিতা চানাচুর তো আছে। প্রথমে চা পাতারে ভাজতে হইব। এই যে চা পাতা গাছ থেকে ফাড়িয়ে আনছি আমি। চা পাতার এই যে একদম নরম পাতাগুলা এইভাবে ভাজতে হইব। ভাইসে এখানে রাখলাই তো এইভাবে মানে ডিগা কুড়ি বাছা লাগে। আজকে তোমার চা পাতার চাটনি খাওয়াইমু ইচ্ছা মতো। সেদিনকে খাইছিলাম, তা দেখছিলাম তো যে ভালো লাগছে। আজকে আমার জানে বেশি খর মেঘ দেখ নানি কই মেঘের মাঝে কিতা খাইতাম খেলাম। একটা মনে হয়েছে রে চা পাতার চাটনি খাই। পরে তাই নরেন পাঠাইছি চা পাতার বাগানো। চা পাতার বাগানে গেছি, বাগানে ওখান গিয়া- থেকে প্রায় 40 টাকার ভাড়া। চা পাতার বাগানে গিয়া চা পাতার কুড়ি তুলে আনছি। যারা যারা চা পাতার চাটনি খাইতে আইও তাই না বানাইয়া খাওয়াইবা। চা পাতার চাটনি বানাইতে কি কি লাগে, কি কি প্রয়োজন, আসলে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলার মানুষ অনেকে জানতে চায়। মানে একদিন রেসিপিটা দিতাম, মানে টিউটোরিয়ালটা কিভাবে বানায় যে চা পাতার চাটনি, অনেকে কমেন্ট করছে। এই জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। যেমন চা পাতার পাতা তো আমি গাছ থেকে আনছি কুড়ির ডিগা নরম পাতাগুলা এইভাবে রাখলাম। রাখার পরে এই যে চানাচুর এটা হয়েছে গিয়া আলু সিদ্ধ করছি। এটা হচ্ছে শুকনা মরিচ দেখতেই পাচ্ছেন। এই যে পেঁয়াজ, বাকর পাতা, চলের মানে আমাদের চলের বর্তমানে কাজ। আমি দেখাচ্ছি আপনাদের এক এক করে কি কি দিতে হয়। তো চা পাতা কুড়িগুলারে হাতে নিয়ে এইভাবে ভালো করে ডলতে হইব, মানে না ডললে এগুলো একদম ফিনিশিং গুঁড়া হইতে হইব। এসে দেখেন আমি কিভাবে করতেছি, কারণ আমি পাহাড়ে ছিলাম 12 বছর, পান বাগানে, ওখানে পান ফাড়তাম গাছে উঠতাম। তখন সময় প্রতিদিন দুপুরে এই চা পাতার চাটনি খাইতাম। তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি পারি এইভাবে ভালো করে। এই যে ফিনিশিং হইতেইব, হয়ে গেছে চা পাতার কুড়ি ফিনিশিং কমপ্লিট। আবার হয়েছিল এগুলা কিছু তা হোক। তারপরে এই যে এখান থেকে আমি সিদ্ধ আলু দিব। এই যে সিদ্ধ আলুটা এখন এখানে মিশাই হইব। সিদ্ধ আলুটা তারপরে এই যে আলু ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমি দিব এখানে, এই যে দেখতেছেন আপনারা, খুব জরুরি যেটা, অতিরিক্ত দিব না, অতিরিক্ত জাল হলে খাওয়া যাবে না। তো এই মরিচগুলো দিতে হইব। জানি আপনাদের জিভে পানি চলে আসতেছে, বানাইয়া আরি তো। তারপর পেঁয়াজ, বেশি করে দিবা। চানাচুরটা ছাড়ো একটা হইব না। এই যে পেঁয়াজ,
ভালো করে ফিনিশিং দিতে হইব। এই যে শেষ আমাদের চানাচুর বানানো, চা পাতার চাটনি, চানাচুর না গাইছে, এটা চা পাতার চাটনি। চা পাতার কুড়ি দিয়ে আমাদের সিলেট শহরের মধ্যে খুবই ফেমাস। জানি না আপনারা খাইছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। লেবু খাচ্ছ না নানি? না লেবু তো লাগে না, একটু লেবু খাটিয়া দাও। তাকে কইতা না। ওকে, এখন লেবু বাকি। বুঝছেন? এই যে লেবু কমপ্লিট হয়ে গেছে, একটু দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের খাই চা পাতার ভর্তা। যাবো তো হয়েছে না, মাথা ঘুরা না, চাওয়ার সাথে খাইছে মাথা এত ঘুরা। মজা মাথা ঘুরা। মানে মজায় মাথা ঘুরার। হুম, তাইলে ঠিক আছে, মাথা ঘুরা করি যাবো না দিয়া দেখি ফ্লেভারটা।